মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন। তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম। আপনি জানেন যে আমাদের টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল, ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে দিয়েছিল। আমাদের নারিতা ঢাকা একটা বাংলাদেশ বিমান যাতায়াত করত এবং এটা লাভজনক একটা জার্নি ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন। তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে বাড়াবো আর কি। ঢাকা টু টোকিও শুরু হলো। আর হজের বিষয়টা, হজ ফ্লাইট নিয়মিত চলছে এবং সেটা 30শে মে থেকে আবার রিটার্ন শুরু হবে। তখন রিটার্নগুলি শুরু হলে আমাদের এবার তো বিমান দিয়েই করলাম সব, ইনশাআল্লাহ আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। সে বিষয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কীভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30শে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 30শে এপ্রিলের মধ্যে সেই সিদ্ধান্ত। জি, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে কত নাগাদ বিমান আপনারা? আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। এখন আমরা ইতিমধ্যেই 2 মাসের আমরা চেষ্টা করে কিছুটা প্রফিটের দিকে আমরা চলে গিয়েছি ইতিমধ্যেই, কিন্তু আমরা একটা উল্লেখজনকভাবে যাতে আপনাদের বলতে পারি যে বিমান লস করছে না, বিমান ইজ প্রফিটেবল একটা ক্যারিয়ার। ধন্যবাদ। না, আমরা বোয়িং কিনছি, বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে, চুক্তি হয়নি, মানে চুক্তিটা সম্পন্ন হবে 30শে এপ্রিলের মধ্যে, প্রক্রিয়াধীন।